গাইস আমি গেমে ঢোকার সাথে সাথে দেখো কত মানুষ আমার তাদের গ্রুপ থেকে ইনভাইট করে। মনে হয় এখন আমি সেলিব্রিটি হয়ে গেছি, সবার গ্রুপ থেকে শুধু ইনভাইট আসে। স্কেরি ভাই দেখি ইনভাইট দিল। এই যে কি অবস্থা বাদশা ভাই, কি খবর? এই তো ভাই ভালো, কি অবস্থা আপনার? আরে আমার অবস্থা তো ভালো। তুমি ভাই কি শুরু দিছো ভাই? তুমি নাকি কালেকশন ভার্সেস কিং? আরে ফোলাফানি আমার কালেকশন ভার্সেস কিং বলে আর কি। এই দেখো আমার কাছে নতুন একটি ইমোট। আরে মিয়া এত কালেকশন আর এত ইমোট বারে কি হবে? তুমি যদি গেমে না খেলতে পারো। কে বললো আমি খেলা পারিনি? আমি নতুন ফোন নিয়েছি, ভালো করে প্র্যাকটিস করতেছি 4 ফিঙ্গারে। আরে মিয়া লল, নতুন ফোন নিয়ে প্র্যাকটিস করলে কি হবে? খেলা একটু শিখতে হবে, বুঝছো? কি যে বলেন স্কেরি ভাই, আমি কি খেলা কম পারি নাকি? কিসের খেলা পারো তুমি? একদিনও দেখলাম না তুমি একটা কাস্টম খেলতে অথবা বিআর ম্যাচ খেলতে। তুমি কি খেলা পারো? ভাই আমি যদি কাস্টম খেলা শুরু করি না, কেউ আমাকে 1 ভার্সেস 1 এ জীবনও হারাতে পারবে না। আচ্ছা তাই নাকি? তাহলে এই কথা দেখো, আমি এমএ2বি দিয়ে খেললাম, বাংলাদেশের একমাত্র এমএ2বি কিং হয়ে গেছি। কি যে বলেন স্কেরি ভাই, আপনি শুধুমাত্র বিআর ম্যাচে এমএ2বি চালাতে পারবেন, কাস্টম খেলছেন কখনো? তুমি কয়দিন হয়েছে গেম খেলো? হ্যাঁ তুমি আমার কাস্টমের কথা বলো, খেলবা নাকি আমার সাথে কাস্টম? ভাই ওই দিনে তো আপনাকে আমি কাস্টমার 7-0 তে হারালাম, ওই কথা কি ভুলে গেছেন? আরে ওই দিন তো আমি ফিজিতে নতুন ছিলাম, তাই আমি খেলা খেলতে পারি নাই। আজকে খেলবা আমার সাথে? আরে দূর মি, আপনি তো গ্লোয়ালের বাইরেও বেরোতে পারবেন না, আমি আপনার হেডশট দিয়ে মেরে দিব। বাসা ভাই তুমি কি ভুলে গেছো আমার কথা? আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র এমএ2বি কিং, স্কেরি গেমিং। আপনি যদি বাংলাদেশের একমাত্র এমএ2বি কিং হন, তাহলে আমি হচ্ছে বাংলাদেশের একমাত্র কালেকশন ভার্সেস কিং বাদশা ভাই। কালেকশন মালেকশন এগুলো আমাদের সামনে কিছুই না, আমরা এগুলো আরে পাত্তাও দেই না। তুমি আসো আমার সাথে কাস্টমে, তোমারে আজকে আমি 7-0 তে ভরে দিব। ওকে ওকে ঠিক আছে, আজকে দেখা যাবে 7-0 তে কে কাকে বলে। এমএ2বি কিং বাদশা ভাই কে বলে নাকি বাদশা ভাই এমএ2বি কিং স্কেরি গেমিং কে বলে? আরে আমি আজকে তোকে ভরে দিব। আরে না, আমি তোকে বলে দিব। আরে আমি তোরে সবার আগে ভরে দিব, তোরে 7-0 তে দিব। আচ্ছা তাহলে আজকে দেখা যাবে আইফোন প্লেয়ার সবচেয়ে বেশি শক্তিশালী নাকি পিসি প্লেয়ার সবচেয়ে বেশি শক্তিশালী। আমি হচ্ছে পিসি প্লেয়ার, আমি বেশি শক্তিশালী। এই দেখ তোকে আমি এখন কাস্টমে নিয়ে কিভাবে ভরি। তাহলে এখন খোলেন কাস্টম। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাঁড়া। গাইস আমরা এখানে কাস্টমে ঢুকে গেছি। আজকে দেখা যাবে বাংলাদেশের একমাত্র কালেকশন ভার্সেস কিং বাদশা ভাই জিতে নাকি স্কেরি গেমিং জিতে। আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে যে পিসি প্লেয়ার সবচেয়ে বেশি শক্তিশালী নাকি মোবাইল প্লেয়ার সবচেয়ে শক্তিশালী। তোমরা যারা যারা আমার সাথে কাস্টম খেলবা ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কাস্টম খেলা কিরকম। তো গাইস ফাইনালি আমরা এখানে 1 ভার্সেস 1 এ কাস্টম ম্যাচের ভিতরে ঢুকে গেলাম। আমি এখানে ইচ্ছা মতো লল মেরে নিতেছি, তার মায়ের একটা একটা করে লল দিব। ও হচ্ছে পিসি প্লেয়ার, আমি হচ্ছে মোবাইল প্লেয়ার। এখানে কি নেওয়া যায়? ডেজার্ট নিয়েছি সবার আগে, তারপরে কি নিব? গ্লোয়াল নিয়ে নিতেছি আগে, যেগুলো আমরা সাপোর্ট দিবে, বেস্ট আর হেলমেট এগুলা নিয়ে নিছি। তারপরে এখানে কি নেওয়া যায়? এখানে নিছি MP40 আর শটগান নিয়ে নিছি। আমি প্রায় আজকে কত বছর আমি কাস্টম খেলি না, তারপরে নতুন মোবাইল নিয়ে আমি একটু কাস্টমের প্র্যাকটিস করি, তারপরে দেখতে পাই যে অনেক ভালো খেলতে পারি। আর গেছে একটু ওয়েট করে, ভিডিওতে ছোট একটা স্পন্সর রয়েছে, স্পন্সর শেষে তোমরা ফুল ভিডিওটা দেখো। এই যে বন্ধুরা, আপনি 1x এর নাম জানেন? 1x বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান, তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করতে পারে এবং কোন দল প্রচুর গোল করবে, তার উপরে আপনি বাজি ধরতে পারেন। তাই 1x এ যান, আপনার নিজের জ্ঞান ব্যবহার করে উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করা আপনার বাম হাতের খেলা। কেসুনো থেকে আসে আন্দ্রাবাহাত, জুজু, রোলট এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয় টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারেন। কোন এফে তাই দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% বোনাস পান, এবং আপনি অল ইন্টারন্যাশনাল ম্যাচে 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 30,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড বাইএফএফ লিখতে ভুলবেন না। আমি অ্যাপসটির ডাউনলোড লিংক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে। গাইস এটা হচ্ছে আমার প্রথম রাউন্ড। প্রথম রাউন্ডে চেষ্টা করব যে আমি ডেজার্ট দিয়ে হেডশট মারার জন্য। দেখো গাইস এখানে একটা পিসি প্লেয়ার আর একটা হচ্ছে মোবাইল প্লেয়ার। আর এই প্রথম রাউন্ডে আমি নিতে পারি কিনা? ও যেহেতু পিসি প্লেয়ার, ওর গ্লোয়াল স্পিড বাই ওপি, একটা চান্স আছে ওর সাথে কাস্টমে জিতার। ও হচ্ছে ফুল ম্যাপের প্লেয়ার, আমিও ফুল ম্যাপের প্লেয়ার। ওরে বাইরে ভাই শটগান দিয়ে কি জাতাটা দিল আমার হেলথ একদমই শেষ হয়ে গেছে। আমি এখানে গ্লোয়াল ফ্যাক করে নিছি, একটা মেডকিট মেরে তারপরে আবার দিমু রাশ। মেডকিটটা মারা হয়ে গেছে, এখন আমি গ্লোয়ালের ফ্যাক থেকে বাইরে ওরে এমন একটা হেডশট দিমু, ওর বিচিমিচি কাঁধে তুলে দিমু। ও আসলে এখানে বাসা ভাইয়ের সাথে কাস্টম খেলার জন্য। আরে ভাই হেডশট মারার জন্য ও প্রস্তুতি নিতেছে, আমিও কিন্তু কম না। শটগান দিয়ে হালকা একটু ড্যামেজ দিয়ে দিছি। ও বাইরে নিচে পড়ে যেতেছি। আরে কই চলে আসলাম এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ড। বাসা ভাইয়ের সাথে কাস্টম খেলতে আসলো, ও হয়তো জানে না যে আমার কাস্টম খেলার স্কিল যে ভয়ানক। আমি যদি একবার ভালো করে খেলা শুরু করি, তাহলে ওর মতো কয়েকটা প্লেয়ার রাখা আমার জন্য কোনো ব্যাপারই না। আজকে আমি স্কেরি গেমিং রে মাইরে বিচিটিসি সবকিছু কাঁধে তুলে দিব। আমার হেলথ এখানে ফুরে আছে, ভিডিওটা হালকা পাতলা কাট করা যেতে পারে। এখানে দেখো শটগান দিয়ে হালকা একটু ড্যামেজ দিয়ে দিছি। আমার সমস্যা হইলো কি, আমার মোবাইলটা একটু বড়, তার জন্য কিন্তু আমি ভালো করে মুভমেন্ট করা অথবা ভালো করে গেম খেলতে পারি না। তারপরেও দেখা যাক কি হয়। ওর হাতে আছে বড় একটি রামদা। আরে ভাই কি রে,
এডব্লিউএম দিয়ে আমার শট দিয়ে দিল। এই দেখো ও আমার আবার কি মোড দিতে আছে ভাই, কি বুঝলাম না কিছু। এক রাউন্ড ফাইরা কি আমার সাথে ও নিজের প্রো প্লেয়ার দাবি করে। আচ্ছা আমরা এখানে পরবর্তী রাউন্ডে চলে আসলাম। এখানে আমি কি নেবো, ফার্স্ট আমি ডেজার নিতেছি, কারণ আমি হেডশট স্যার আমি খেলতে পারি না। MP40 নিছি আর শটগান নিছি, সবকিছু নেওয়া আমার এখানে শেষ হয়েছে। আর রাশে যাওয়ার সময় দেখতে পাই যে আমার নেট পিন কতটা হাই দেখা যাচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করো কই আমার নেট সমস্যা দেয়। আমি কিন্তু 4 ফিঙ্গারে খেলি, বাংলাদেশে কিন্তু খুবই কম প্লেয়ার আছে যে যারা 4 ফিঙ্গারে খেলে। 4 ফিঙ্গারে খেলা দেখলে ভাই পুরাই মারাত্মক। দেখা যাক এখানে দ্বিতীয় রাউন্ড আমি ডেজার দিয়ে মারার চেষ্টা করবো। ও ভাই কত ফরে আমার গ্লুয়াল ফরে। ও কিন্তু এডব্লিউএম নিয়ে উড়ে দূরে রাশে চলে আসলো। ওরে ভাই রে ভাই, কি রে ভাই, মানে একটা শটে কিন্তু ওরে আমি হেডশট দিয়ে দিছি ডেজার দিয়ে। আর ওরে আমি লল দেখাবো না, এটা কি করে হয়। ও আমার এক রাউন্ড মাইরা যে পরিমাণে লল দিছে। আমরা এখানে চলে আসলাম পরবর্তী রাউন্ডে। ওরা কিন্তু এখনো দেখা যাইতেছে না ও কোন চিপে আটকে রয়েছে কে জানে। যাই হোক আমি ওর দিকে আগে যাই। এই যে পাইছি, ও হেডশট খাওয়ার ডরে গ্লুয়ালের ফ্যাক থেকে বাড়িতে চায় না। এই যে দেখো কি করে ভাই, চারোদিক দিয়ে শুধু ঘুরায়। আর আমি তো আছি বাংলা জমিনের একমাত্র প্রো প্লেয়ার, আমি কখনো গ্লুয়ার মারতে চাই না, কেমন জানি আমার আলসে লাগে। আমার কাছে আছে অ্যাসিডটি, শটগান আছে, ডেজার্ট আছে, আমার শুধু হেডশট গান স্যার আমি খেলতে মন চায় না। আগে যেরকম আমি কাস্টমের ভিতরে বসে বসে গ্লুয়াল মারতাম, এখন ওইটা কিন্তু স্কিলটা চলে গেছে, কারণ অনেক বছর খেলি না তো তার জন্য। তোমরা অনেকে বলো যে ভাই গেম প্লে ভিডিও দাও, গেম প্লে ভিডিও দাও। তোমরা কি রকম গেম প্লে চাও, BRMS এর নাকি কাস্টম খেলার গেম প্লে চাও? আমি কাস্টম তেমন না পারলেও কিন্তু BRMS এ ভালোই খেলতে পারি ভাই। ওই স্কেরি গেমিং ওই ফলাই শুধু পলায়। ও আমার ডেজার্ট দেখে, আমার হাতে ডেজার্ট দেখে শুধু ফলাইতেছে। ও আমার সামনেই আসতে চায় না। ও হচ্ছে BRMS এর একমাত্র MA2B কিং, আর আমি হচ্ছে কালেকশন ভার্সেস কিং। আর তোমরা তো জানো BRMS এর প্লেয়ার কখনো কাস্টমে ভালো খেলতে পারে না। আর যদিও ভালো খেলতে পারতো তাহলে আমি কিন্তু কখনো তার সাথে চ্যালেঞ্জ করতাম না। এখানে অনেক নাচানাচি ঘুরাঘুরি হইলো, ও একদিক দিয়ে ফলায় আমি একদিক দিয়ে ফলাই, মানে কেউ কারে মারতে পারে না। ওরে ভাই মেরেছে। যাই হোক গাইস, এখানে আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। আমি শটগান নিয়ে নিয়েছি। ওরে আজকে তো হেডশট দিমু, একারে বিচি মিচি কাঁধে তুলে দিম। বাইরে ভাই কি আর বলবো আমি তোমাদেরকে, 4 ফিঙ্গারে খেলা যে এতটাই কষ্ট। 4 আঙ্গুল দিয়ে খেলা মানে ওয়ালাগো কোন দিক দিয়ে চলে আসছে দেখছো, চোখের ফলকে একদিক থেকে অন্য দিক দিয়ে চলে আসছে। তারপরে আমি নিয়ে আসছি এখানে শটগান দিয়ে এমন জাতা দিব, হেডশট না দিতে পারলে কি হয়েছে, জাতা দিয়ে মারা এটা শিওর। জাতা 2 জাতা দিলে কিন্তু ওর শেষ। এখানে গ্লোয়াল ফ্যাক করে আছে, ওর প্রচুর ড্যামেজ আছে। ওরে ভাই মেরেছি আমি ওরে। ওই পাইছে 2 রাউন্ড, আমি পাইছি 2 রাউন্ড। দেখা যাবে আজকে কে উইন হয়। এখানে চলে আসলাম আরো একটি রাউন্ডে, দেখা যাক। এখানে এই রাউন্ডে কিন্তু আমার কাছে আছে অ্যাসিডটি, শটগান আর ডেজার্ট। অনেকদিন পরে তোমাদেরকে একটা সত্য কথা বলি, আমি ডেজার্ট দিয়ে শুধুমাত্র ট্রেনিং এ খেলতে পারি, কাস্টমে আমি খেলতে পারি না। তারপরও মাঝে মধ্যে ভুল করে হেডশট পড়ে যায় আর কি। এখানে দেখো ওর কিন্তু নেট নাই মনে হচ্ছে নাকি, বুঝলাম। এখানে দেখতে পাই যে তার নেট চলে আসলো, আর আমি এখানে নিচে অ্যাসিডটি দিয়ে কি মারা সম্ভব, হেডশট মারা সম্ভব? আমি কিন্তু গ্লোয়াল মারতে একদমই ভালো লাগে না। আরে বাইরে কি ড্যামেজ দিছে আমারে, খাইছে রে। গ্লোয়ালের ফ্যাক থেকে আমি এখানে বের হয়ে দেখতে পাই যে তার কাছে 2টা WMS আছে, সে আমরা 2 শট দিয়ে মেরে দেয়। আর এই ফলাই আমারে লোল দেখাইতে দেখো জুনের বাইরে চলে গেছে প্রায়। আমার এখনো সন্দেহ হচ্ছে বাংলাদেশের একমাত্র MA2B কিং স্কেরি গেমিং, তার সাথে আমি কাস্টমে পারবো কিনা। সামনে চলে আসে শটগান দিয়ে একটা শট দিছি, দেখা যাক কি হয়। আরেক শট খতম। আমি পাইছি এখানে 3 রাউন্ড, ও পাইছে 3 রাউন্ড, মানে সমান। পরবর্তী রাউন্ডে দেখা যাবে যে কে জিতে। এখানে অন্য রাউন্ডের মতো আমি যদি আগের মতো বডি শট দিয়ে ভালো খেলতে পারি, তাহলে এই রাউন্ড আমার মনে হয় না যে আমাকে সে হারাতে পারবে। আজকে আমি খাইছি স্কেরি গেমিং। আজকে আমি তোরা দেখা দিব যে পিসি প্লেয়ার ভালো নাকি মোবাইল প্লেয়ার ভালো। ফোলা দেখি ইমোট দিতে গ্লুয়াল মারে, আর ওর গায়ে তো শটে লাগে না। যত ইমোট দিয়ে তত বেশি শট লাগে না। দেখা যাক কি হয়। ওই ছেলেটা বাই নিচ্ছে যে ও আমার সাথে কাস্টমে জিতে যাবে, কিন্তু ও তো জানে না আমার হচ্ছে নেট খারাপ, হয়তো আমি হেরেও যেতে পারি। অনেকক্ষণ পরে আমি এখানে দেখতে পাই যে সে আমার সামনে চলে আসে, আর আমি শটগান দিয়ে ট্রাই করার চেষ্টা করি, কিন্তু তার গায়ে ড্যামেজ লাগে না। কি রে ভাই, প্রচুর পরিমাণে ড্যামেজ দেওয়া আছে তাকে। সে যদি গ্লুয়াল মেরে কোন রকম মেডকিট মেরে নেয় তাহলে আমি শেষ। আর ওর কাছে রয়েছে ফ্রি ফায়ারের সবচেয়ে খতরনাক গান, তার জন্য আমি এখান থেকে ফলাইতেছি। এডব্লিউএম দিয়ে যদি আমরা 2টা বুলি বলে শট দিয়ে দিতে পারে তাহলে আমি এখানে শেষ, মানে ওর কাছে আমি হেরে গেছি। তারপরে দেখা যাক, এখানে আরো কিছু সময় বাকি আছে। এখানে শটগান দিয়ে মারতে হবে, না হলে আমি এখানে হেরে যাবো আর আমার মান সম্মান শেষ। শটগান দিয়ে শট দিয়ে কিন্তু তার গায়ে লাগে না, দেখা যাক। ওরে ভাই আবারও লাগলো না তার গায়ে। আমি কিন্তু হেডশট মারার না, আমি এখানে মারতে চাই বডি শট। কোন রকম তাকে আমি 2টা বডি শট দিলে হবে। এখানে একটা দিছি, আরো একটা দিছি, 2টা। আরে ভাই কিরে মরে না কেন, বুঝলাম না কিছু। আরেকটা দি, আরে ভাই লাগলো না। ওই আমার গায়ে UMP দিয়ে মারেও না কিছু না, ও ভাবতেছে যে আমার গ্লুয়ালে সিফাই ফালাই তারপরে আমার মাইরে দিব। ও হয়তো জানে না আমি ওরে কট খাওয়াই দিব। এখানে একটা শট দিছি, পরবর্তী আরেকটা শট দিলে মরে যাবে, এটা শিওর। আরেকটা শট এই শেষ, খান খাচ্ছে ভুইয়া। যাই হোক গাইস, মজা করলাম। আমি এখানে এই রাউন্ডটা ভুইয়া নিয়ে নিছি। ও কিন্তু পিসি প্লেয়ার, তেমন খেলা পারে না পিসি দিয়া। কাস্টমও একদমই কম খেলে আমার মতো, তার জন্য ও তেমন কাস্টম খেলতে পারে না। ও হচ্ছে বর্তমানে ফুল ম্যাপের MA2B কিং, বাংলাদেশের একমাত্র MA2B কিং। আর তোমরা যাদেরকে MA2B লিজেন্ড বলো বাংলাদেশে, তারা যদি কোনো স্কেরি গেমিং এর ম্যাচের ভিতরে একবার পড়ে তাহলে তাদের কলজা চিপা যায়। যে কোনো ইউটিউবার ম্যাচের ভিতরে পড়লে বলবে যে স্কেরি গেমিং ম্যাচের ভিতরে পড়ছে, আজকে 2 থেকে 3 বার ডাউন করে, এটা শিওর। তোমরা যদি চাও যে স্কেরি গেমিং মানে MA2B কিং বর্তমানে লিজেন্ড যিনি আছেন তাকে নিয়ে একটা ফুল ম্যাপের ভিডিও, তাহলে অবশ্যই আমি স্কেরি গেমিং কে নিয়ে একটা ম্যাচ খেলবো আর দেখবো যে স্কেরি গেমিং কতগুলো কিল করতে পারে। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও তাহলে এই ভিডিওতে 10,000 লাইক
কমপ্লিট করে দিবা। আর তোমরা আমার কমেন্টে গিয়ে লেখো যে কয়টা কিল করতে হবে, স্কেরি গেমিং কে একটা চ্যালেঞ্জ দিয়ে দাও। স্কেরি গেমিং এর একটা ইউটিউব চ্যানেল আছে, যে চ্যানেলের নাম হচ্ছে স্কেরি গেমিং এফএফ। তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, তাহলে স্কেরি গেমিং লিখলে চলে আসবে। তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে উড়া দূরা তোমরা বাসা ভাই বলে কমেন্ট করতে থাকো। দেখা যাক আজকে তার ইউটিউব চ্যানেলে কত হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।